দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিজের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী পার্ক স্যাং-ইউ। মঙ্গলবার সিউলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে মন্ত্রী পার্ক স্যাং-ইউ বলেছেন, তিনি জেজু এয়ারের বিমানের প্রাণঘাতী দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে চান। গত ১৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ১৮১ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল জেজু এয়ারের ফ্লাইট 7C-2216। জেজু এয়ারের এই বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে। রানওয়েতে প্রবল গতিতে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায় বিমানটিকে। এ সময় বিমানের কোনো ল্যান্ডিং গিয়ার দেখা যাচ্ছিল না। এই দুর্ঘটনায় বিমানের ১৬৯ যাত্রীর প্রাণহানি ঘটে। দেশটির পরিবহন মন্ত্রী পার্ক স্যাং-ইউ বলেছেন, এই বিপর্যয়ের জন্য আমার ব্যাপক দায় অনুভব করছি। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি মোকাবেলা করে তিনি পদত্যাগের সঠিক সময় বের করার চেষ্টা করবেন। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দরের অবতরণ ব্যবস্থাগুলো সুরক্ষা দ্রুত উন্নত করা হবে। বিশেষজ্ঞরা বলেছেন, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ ব্যবস্থার কারণেই বিপর্যয়কর দুর্ঘটনায় ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপপরিচালক মন্ত্রী জু জং ওয়ান স্বীকার করেছেন, রানওয়ে নির্মাণের সময় নিরাপত্তা ব্যবস্থার দিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে কোরিয়ান ও বিদেশের নিয়ম অনুযায়ী তা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।